হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ ভেঞ্চার। এখন বাচ্চা হচ্ছে 4টে। আমার স্নান টান সব হয়ে গেছে। আসলে সকাল থেকে ব্লগ করতে পারিনি কারণ মা গেছিলো অফিস। এবার হচ্ছে মা না থাকলে যেমনটা বলেছিলাম সবই রান্নাবান্না করতে হয়, অনেক কাজ থাকে, তো ওই ব্লগ করার টাইম পায় না। তো ওই জন্য সকাল থেকে একদম রান্না বান্না অনেক কিছু করতে হলো, আমি আর দিদি করেছি, তো ওই জন্য সকাল থেকে ব্লগ করার টাইম পাইনি। বাকি আজকে হচ্ছে উল্টো রথ, সবাইকে উল্টো রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা। জগন্নাথ দেব যেন সবাইকে রক্ষা করে। তো আমি ওই জন্য সব তাড়াহুড়া করলাম, কখন আবার ইস্কনের রথ চলে আসবে, বড় রথ চলে আসবে, ওই জন্য সব তাড়াহুড়া করলাম। এখনও খাওয়া হয়নি, আমি ইস্কনের রথটা টেনে, রথের দড়ি টেনে তারপরে খাবো। বাকি চলো কি রান্না করেছি আজকে দেখাই। আজকে রান্না হয়েছে হচ্ছে এটা পাঁপড় ভাজা, এটা মা ভেজেছে ওই জন্য পুড়িয়েছে। আর হয়েছে এটা হচ্ছে আই থিঙ্ক, হ্যাঁ এটা আলু সিদ্ধ আছে, আলু সিদ্ধ। এখানে আছে এটা হচ্ছে বেগুন ভাজা, আর আছে হচ্ছে ইলিশ মাছ ভাজা, সাথে আছে হচ্ছে সব সবজি দিয়ে হচ্ছে ভাত। এই হচ্ছে আজকের মেনু। আজকে একটু নর্মাল খাবার খেতে ইচ্ছা করলো, ওই জন্য এরকম রান্না করেছি। বাইরে কি সুন্দর মেলা বসেছে। আমার বাড়ির সামনে মেলা বসে বলেছিলাম না, সোজা রাতে তো দেখানো হয়নি, দেখাচ্ছে। এখন তো কিছুই না, এরপর আস্তে আস্তে ভিড় হতে শুরু করবে। আমরা যাচ্ছি হচ্ছে এটাও কেটে দে। ও আচ্ছা, আমরা এখন যাচ্ছি হচ্ছে গৌড়ডে, যেখানে বড় রথটা আছে, ঠাকুরটা এখন ওখানে নিয়ে যাচ্ছে, ওখান থেকে শুরু হবে। তো ওখানে যাই, তারপরে ওখান থেকে যখন শুরু হবে তারপরে আবার এখানে চলে আসবো, কাছে একদম পাশেই। তো এখন আমরা ওখানে যাচ্ছি। এটা হচ্ছে গৌড়ডে। সোজা রথের সময় যেমনটা দেখিয়েছিলাম, প্রভু নিজের বাড়ি থেকে আসে হচ্ছে মাসির বাড়ি। মাসির বাড়িতে 7 দিন থাকার পর 8 দিনের দিন প্রভু আবার নিজের বাড়ি ফিরে যায়। কিন্তু জগন্নাথ দেবের মাসিকে কথিত আছে, জগন্নাথ দেবের মাসি হচ্ছে গুন্ডিচা দেবী, আর এই গুন্ডিচা দেবী হচ্ছেন মালবরাজ ইন্দ্রদ্যুম্নের স্ত্রী। পুরীর আগের নাম ছিল হচ্ছে মালব, আর সেখানকার রাজাই ছিলেন হচ্ছে ইন্দ্রদ্যুম্ন। ইন্দ্রদ্যুম্ন বিষ্ণুদেবের অনেক বড় ভক্ত ছিলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন একটি মন্দির তৈরি করেন যার নাম ছিল শ্রীক্ষেত্র, যার এখন বর্তমান নাম জগন্নাথ ধাম। কিন্তু সেই শ্রীক্ষেত্রে কোনো বিগ্রহ ছিল না। তখনই রাজাকে কেউ নীল মাধবের কথা বলেন। নীল মাধব বিষ্ণুদেবেরই আরেকটি রূপ। রাজা ইন্দ্রদ্যুম্ন মন্দিরে নীল মাধবকেই প্রতিষ্ঠিত করতে চান, কিন্তু তখনই দৈববাণী হয়, আর দৈববাণীতে বলা হয় সমুদ্র থেকে যে প্রথম কাঠ ভেসে আসবে সেই কাঠ দিয়েই তৈরি হবে বিগ্রহ। কিন্তু সেই বিগ্রহ তৈরি করবে কে? তখন স্বয়ং বিশ্বকর্মা বৃদ্ধ পুরোহিতের রূপ ধরে এসে বলে, আমি তৈরি করব সেই বিগ্রহ। কিন্তু যে ঘরে বিগ্রহ তৈরি হবে সেই ঘরে 21 দিন পর্যন্ত কেউ প্রবেশ করতে পারবে না। এরপর শুরু হয় বিগ্রহ নির্মাণের কাজ। কিন্তু রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী গুন্ডিচা দেবী অত্যন্ত কৌতূহলবশত 21 দিনের আগেই সেই ঘরে প্রবেশ করে। প্রবেশ করা মাত্রই দেখে 3টি অসমাপ্ত মূর্তি এবং কারিগর উধাও। এই দেখে রাজা ইন্দ্রদ্যুম্ন এবং রানী গুন্ডিচা দেবী অত্যন্ত অনুতাপ এবং অনুশোচনায় ভেঙে পড়েন। তখনই জগন্নাথ দেব স্বয়ং দর্শন দেন এবং বলেন, যা যা ঘটেছে তা আগে থেকেই নির্ধারিত ছিল এবং তিনি এই রূপেই পূজিত হতে চান। এরপরেই শুরু হয় বিগ্রহ প্রতিষ্ঠার কাজ। এই গুন্ডিচা দেবী হলেন জগন্নাথ দেবের মাসি। যেহেতু গুন্ডিচা দেবীর বাড়িতেই জগন্নাথ দেবের প্রতিষ্ঠা হয়েছিল, তাই গুন্ডিচা দেবীকেই জগন্নাথ দেবের মাসি বলা হয়।
এবং গুন্ডিচা মন্দির হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। প্রত্যেক বছর এই দিনে জগন্নাথ দেব নিজের বাড়ি থেকে যাত্রা শুরু করেন রথে করে, সাথে করে নিয়ে দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে। 7 দিনের জন্য মাসির বাড়িতে থেকে জগন্নাথ দেব, সুভদ্রা আর বলরাম আবার ফিরে যায় নিজের বাড়ি। ছোট থেকেই এই রথযাত্রা দেখে আসছি। আমার বাড়ির সামনে অনেক বড় মেলা বসে, আর আমার বাড়ির সামনে দিয়েই এই রথ নিয়ে যাওয়া হয়। এই রথযাত্রাতেই দুর্গাপূজার প্রথম খুঁটিটা পোঁতা হয়। এই রথযাত্রা দিয়েই দুর্গাপুজোর আগমন হয়। এবার আস্তে আস্তে ঠাকুরকে রথে তোলা হচ্ছে। রথে তোলার পর পুজো সম্পন্ন করে ঠাকুর নিজের বাড়ির পথে যাত্রা শুরু করবে। ওখান থেকে বেরিয়ে গেছে, এখন আমরা বাড়ির ওখানে যাচ্ছি। বাড়ির সামনে দিয়ে এবার যাবে ওটা। দিদি তাড়াতাড়ি দৌড়লা দৌড়লা। আর এই যে যেমনটা বললাম, আমার বাড়ির সামনে অনেক বড় মেলা বসে। এই যে মেলা বসেও গেছে, আস্তে আস্তে ভিড় বাড়তেও শুরু করেছে। এই মেলার সাথে ছোট থেকে অনেক স্মৃতি জড়িয়ে আছে। একটু ঘরে এসে বসলাম, পুরো ঘেমে স্নান করে গেছি ওইখান থেকে। এখনো ইস্কনের রথ আসেনি। ইস্কনের রথটা এলে আসছে, চ নামবো, নিচে নামবো এবার। ইস্কনের রথ আসছে বোধহয়। হ্যাঁ, কিছুক্ষণ বসে থাকার পর ইস্কনের রথও চলে এসছে।
প্রথমে যায় দাদা বলরাম। বলরাম দেবের রথের নাম তালধ্বজ। অসংখ্য মানুষজন এই রথের সাথে সাথে যায়। তারপরে যায় বোন সুভদ্রা। সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন বা দেবদলন। সবশেষে যান জগন্নাথ দেব, আর জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। ওপরে এলাম আর একটু কুলফি কিনে নিয়ে এসেছি আমার মায়ের আর দিদির, কিন্তু আমার এরকম ফোনের মধ্যে ফোকাসের কেন প্রবলেম দিচ্ছে। যাই হোক এটা, আর এই বাড়ির নিচে একটু চপ বসেছিল, ভাবলাম একটু খেয়ে দেখি কেমন, এই চপ নিয়ে এসেছি কিনে। এখন বাচ্চা 9:45। আমি বেশ ফ্রেশ হয়ে একটু শুয়ে ঘুমিয়ে গেছিলাম, দিয়ে দিদি ঘুম থেকে টেনে তুলেছে, চ বুনু একটু মেলা ঘুরতে যাব। দিয়ে উঠে আবার রেডি হলাম, এই যে দিদি এই যে এই মহিলাটা ঘুম থেকে তুলেছে আমাকে। যাই দেখি ঘুরে আসি একটু মেলা, এখন যদিও বা ফাঁকা হয়ে গেছে অনেকটা। মেলাতে বেরিয়ে গেছি, এখন রাত্রি 10টা বাজছে, অথচ চারিদিকে কত ভিড় এখনো। এই দোকানটাতে দাঁড়িয়েছি, দিদি ওই ঘুরছে ওইটা কিনবে বলে। এটা কি নাম জানি না, আমি তো এটাকে চরকি বলি। দিদির এই জিনিসটা যে কি পছন্দ, আর এবার এই বছর মেলাতে নতুনত্ব দেখেছে তাই দিদি নিবে। আমার ঘরে এই জিনিসটা আরও 4-5টা আছে, দিদি প্রত্যেক বছর কেনে আর জমিয়ে রাখে। আর মেলাতে এসছি, ফুচকা খাবো না তা কিভাবে হয়, এটা তো মাস্ট বি। আর এই ঝিলিমিলি বেলুনগুলো দিদির খুব পছন্দের, আমার ঘরে এখনো 2-3টে পড়ে আছে। আর এই যে আমি সাজগোজের দোকান দেখে ঢুকে পড়েছি কয়েকটা টুকটাক জিনিস কেনার জন্য, কয়েকটা ক্লিপ, গার্ডার এসব কেনার জন্য আমি সাজগোজের দোকান দেখে ঢুকেছি। এই পুতুলের দোকানটাতে ঢুকেছি কারণ আমার ছোটোবেলায় এই পুতুলগুলো অনেকগুলো ছিল, আর ওই যে মাথা নাড়ানো দাদু ওই পুতুলটাও আমার কাছে 2-3টে ছিল, তাই হঠাৎ করে ওটা চোখে পড়ে দোকানটাতে এসছিলাম। রথের মেলা থেকেই কেনা ছিল। চলে এসছি বাড়ি, আর কি নেক্সট লেভেলের গরম বাইরে, উফ। আর আমার দিদিটা এটা কিনবো ওটা কিনবো, এই যে এইগুলো সব কোকোর খেলনা, কোকোর জন্য কেনা হয়েছে। এইটা মাম্মা, এটা কি মাম্মা, এটা কি? এই যে আমার দিদির যে এগুলো কিসের নেশা, বাপরে। আরও আছে, এই হয় না ওইগুলো অনেকগুলো আছে, দিদির এগুলো খুব প্রিয়। এটা একটা, এই যে এই ফুরফুরি এগুলোতে কোকো খুব ভালো খেলে, ফুরফুর করে উড়ালে কোকো খুব ভালো খেলে, ওই জন্য এটা। আর এমনি নিয়ে এসছি এই যে গজা, দিদি গজা খেতে খুব ভালোবাসে। মায়ের জন্য জিলাপি,
এই যে মায়ের জন্য জিলাপি, আরও একটা জিনিস হবে, জিলাপি, এখানে কোল্ড ড্রিঙ্কস নিলাম, আরও একটা জিনিস হবে, এই যে এইগুলো, এই যে এইগুলো। এখনই মা চিৎকার করবে। আরে এই ক্লিপগুলো দেখতে খুব ভালো লাগছিল। আরে আর ঘরে যতগুলো ক্লিপ আছে না একটু দেখবো বড় বড় সাইজের, ওই জন্য একটু ছোট ছোট ক্লিপ নিলাম। এই ক্লিপগুলো কিনলাম, এই গার্ডারগুলো কিনলাম, এই ব্যাস শেষ উল্টো রথ। আর কি যাই এবার একটু ফ্রেশ ট্রেশ হই। দেখ দেখ ধর কখন শিগগিরই ধর। ছেড়ে দেওয়া করিস না, আয় এখানে আয়, আয় আমার মনটুকু বুটুকু। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। এটা কি হচ্ছে দিদি? আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। বাকি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।